দিয়ে দিবা। এখানে এমন ভাবে করা থাকে, যেমন আমরা প্যাড খাতা দেখি না, বা একটা খাতা যখন দেখি যে কেমন যেন একটু স্টিকার করা থাকে, টান দিলে ছেড়ে যায়, সেরকম করা থাকবে। এবং তুমি এটা টিচারকে জমা দিবে এইটুকু অংশটুকু। ওকে, টিচার জন্য সিগনেচার করে, স্বাক্ষর জন্য দেয়, তারিখ জন্য দেয়, সবকিছুর জন্য ঠিকঠাক মতো দেয়, সেটা দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। গেল সিকিউ এর পার্ট। এমসিকিউ পার্ট নিয়ে যদি কথা বলি, এমসিকিউ এর রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর আমরা এখানে যেভাবে পূরণ করেছি, রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর সেম, তাই আমরা এখানে আর এক্সট্রা ভাবে পূরণ করছি না। এবং বিষয় করেও সেম, এখানে শুধুমাত্র পরিবর্তন হবে সেট কোড। দেখো, একটা প্রশ্ন যখন তুমি পাবা তখন একটা এমসিকিউ 4টা সেট থাকে, ক খ গ ঘ। তুমি যে সেটটা পাবা সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, তোমাকে যদি কনফিউজ মনে হয়, তুমি সেক্ষেত্রে সেটটা লাগলে তুমি আগে রুল দিয়ে লেখো, আগে তুমি রুল দিয়ে লেখো। তোমার যদি মনে হয় যে কোনো কারণে সেটটা তুমি কারোর কাছে পরিবর্তন করছো, অথবা তুমি সেট শিক্ষক চেঞ্জ করে দিচ্ছে, অথবা অন্য কারো দেখা দেখি অনেক সময় অনেকে অনেক মানে বোকামি করে, সেক্ষেত্রে তুমি চাইলে রুল দিয়ে এটা মুছে পরে আবার তুমি সঠিকটা লিখে দিলা। যেমন ধর আমি এখানে লিখছি ক, পরে আমার কাছে আবার ধরেন আমি কারোর কাছ থেকে খ নিয়ে নিলাম, ঠিক আছে, এই যে খ লিখে আমি খটা এবার ভরাট করে দিব। এখানে মেন কথা যে সেট কোড যদি তুমি বৃত্ত বরাবর পারফেক্টলি না করো, দেন কিন্তু তোমার মানে ফেল আসবে। এবং তুমি যদি লেখো ভরাট না করো, ফেল আসবে। তুমি যদি দুইটাই না করো, ভরাট হলে করলে না, লিখলাও না, তাও তোমার ফেল আসবে। এই যে এখানে নির্দেশনা বলে দিয়েছে, সেট কোড না লিখলে, বৃত্ত বরাট না করলে তোমার ফেল আসবে। আরো বেশ কিছু নির্দেশনা এখানে রয়েছে। কোনো অবঞ্চিত দাগ এখানে দেওয়া যাবে না। এই যে পুরো উত্তরপত্রে কোনো প্রকার অবঞ্চিত দাগ তোমরা দিবে না, মানে কোনো এক্সট্রা দাগ, যে দাগগুলো দিলে ওএমআরটা নষ্ট হয়ে যাবে, এই যে আমি দাগ দিয়েছি, এটা কিন্তু দেওয়া যাবে না। এরকমের কোনো দাগ দেওয়া যাবে না, যাতে করে তোমার এই জিনিসটা নষ্ট না হয়, ঠিক আছে। দেন এখানে কিন্তু একটা নাম্বার পাইছো, এই নাম্বারটা তুমি এমসিকিউ এর যে বিষয়টা রয়েছে সেখানে দিবা। এখানে এসএসসি তে তুমি টিক দিবা, এখানে 25 লিখে দিবা। ওকে, ধরুন যে আমি আপাতত 1 ছিল, তো আমি এটা 5 লিখে দিলাম, 25 লিখে দিলাম। দেন এরপরে রয়েছে আমার এখানে উত্তরপত্র। এই উত্তরপত্রের ক্ষেত্রে সবসময় জন্য আমি একটা ফিল আপ করবো, অনেক সময় দেখা যায় আমি একাধিক ফিল আপ করি। ধরুন যে আমি এখানে গ লিখেছি, হঠাৎ করে আমার বন্ধু বললো কি, দোস্ত 6 নম্বরে গ হবে না, 6 নম্বরে হবে ক। যখন তুমি ওর এই কথাটা শুনবা বা যখন তুমি ডাবল ভরাট করবা, তখন কিন্তু এই জিনিসটা কাটা যাবে এবং তুমি এখানে মার্কটা পাবা না। কেন, দেখো, একটা 4টা অপশন যদি তুমি 2টা ভরাট করো, তাহলে সবাই তো 2টা করে অপশন ভরাট করবে, যদি মার্ক দিতই তারা। তো এই জিনিসটা তুমি এমনিতে বাদ দিয়ে তারপর তুমি ক্যালকুলেট করো, ডাবল ভরাট করতে যাবা না। হ্যাঁ, ভুল করেছো তাহলে ওটা ওভাবে রেখে দাও। অনেকে বলতে পারবে ভুল করেছি, তারপরে আমি আমার সঠিকটা আবার ভরাট করেছি, আমি যেহেতু যেহেতু জানি, সেক্ষেত্রে তুমি করতে পারো, বাট মার্ক না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সুন্দর করে ভিতরের লেখাটা যেন দেখা না যায়, এভাবে সুন্দর করে ভরাট করবা, একদম যেভাবে যেভাবে রয়েছে এভাবে সুন্দর করে। অনেকে আবার আর্ট করে, এটা আমরা দেখতে পাই, অনেকে আর্ট করে, সে আর্ট করার সিস্টেম আবার বাদ দিয়ে এরকম কোনো কিছু করো না, সুন্দর করে ভরাট করবে। এবং এখানে মনে রাখবে এমসিকিউর ক্ষেত্রে যখন তুমি এমসিকিউ পেপার পাবা, চেষ্টা করবা 1 থেকে 30 পর্যন্ত একবার প্রশ্নটা পড়ার। প্রশ্ন পড়ার সাথে সাথে দেখবা যে এমসিকিউ অনেকগুলো কমন পড়ছে, সেগুলো ভরাট করে ফেলবা, ঠিক আছে। আর ওই একটা রুল রাখবা, সাথে প্রশ্ন দাগ দিয়ে দিবা যে আমি এইটা এমসিকিউ অ্যান্সার করছি। আর বাকি এমসি গুলো আবার একবার পড়বা, দেখবা যে আবার অনেকগুলো প্রশ্ন কমন পড়ছে, সেক্ষেত্রে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। আজকের মতো তোমাদের এই ভিডিওটা আমরা এই 2টা পেপারের মাধ্যমে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও। সকলে অনেক ভালো থাকবা, দোয়া করে সুন্দর মতো পরীক্ষা দেবো এবং এই সব জায়গায় কেউ ভুল না করো। আল্লাহ হাফেজ।